বাস্তব দুনিয়াতে স্পেসিফিক্যালি বিজনেস বলে এক্স্যাক্টলি কোনো কিছু নেই। দেখেন 2026 সালে আসার পর আপনি যদি চিন্তা করে থাকেন দ্যাট আপনি নিজের একটা বিজনেস স্টার্ট করবেন, কিংবা অনেক দিন আপনার চাকরি করা হয়েছে, আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়েছে, আপনি এখন চাচ্ছেন আপনার নিজের একটা বিজনেস স্টার্ট করবেন, কিন্তু একটা বিজনেস স্টার্ট করার আগে আপনার কিছু ফান্ডামেন্টালস জানতে হবে, যেগুলো ছাড়া আপনি কখনো একটা বিজনেস প্রপারলি রান করতে পারবেন না, একটা বিজনেস আপনি স্কেল করতে পারবেন না, এবং থার্ড অফ অল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, একটা বিজনেসের জন্য কীভাবে ক্লায়েন্ট আনতে হয় বা ক্লায়েন্ট অ্যাকুইজিশন যে সিস্টেমটা, এটা আপনি কখনো ডিসকভারি করতে পারবেন। দেখেন ফ্রেমওয়ার্কটা খুবই সিম্পল। আপনি সঠিক উপায়ে দুইভাবে আপনি মূলত টাকা আয় করতে পারবেন, বা কেউ আপনাকে টাকা দিতে ইন্টারেস্টেড হবে। প্রথমত, আপনি কোনো একটা সার্ভিস বেসড বিজনেস রান করতে পারবেন, কিংবা আপনি কোনো একটা সার্ভিস দিয়ে আপনি সেটার জন্য টাকা চার্জ করতে পারবেন, যেখানে আপনি মূলত একজন মানুষের কিংবা একটা বিজনেসের একটা প্রবলেম আইডেন্টিফাই করবেন, এবং সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনি সেই প্রবলেমটার জন্য একটা সলিউশন নিয়ে আসবেন, যেটার জন্য সেই মানুষটা আপনাকে টাকা দিবে। আরেকটা মডেল হচ্ছে যেখানে আপনি কোনো ধরনের ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা ডিজিটাল প্রোডাক্ট সেল করে আপনি মানুষকে টাকা চার্জ করবেন। সেটা হতে পারে যে কোনো ধরনের কোর্স, সেটা হতে পারে যে কোনো ধরনের কনসালটেন্সি, কিংবা যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট। বাট সতর্ক থাকতে হবে সেখানে, যখনই কেউ আপনাকে এসে বলবে দ্যাট আপনি মাত্র 3 মাস কাজ করে কিংবা আপনি 60 দিন কাজ করে আপনি হয়ে যাবেন কোটিপতি, যখনই কেউ এটা বলবে, তখনই আপনাকে সাথে সাথে মাথায় এটা আনতে হবে দ্যাট এটা কখনোই প্র্যাকটিক্যালি পসিবল না। আপনি আনলেস কোনো ধরনের ইললিগাল কাজ করতেছেন, কিংবা কোনো ধরনের আলাদিনের জিন বা আপনার কাছে বা কোনো কিছু আছে, এটা ছাড়া টাকা আয় করা বলতে গেলে ইম্পসিবল। আসল প্রশ্ন এটা না যে আপনি আসলে কোন ব্যবসাটা করবেন, যেটা নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত। আসল প্রশ্নটা হচ্ছে এটা দ্যাট আপনি কোন উপায়ে বা কিভাবে আপনি আসলে মানুষের লাইফে ইম্প্যাক্ট আনতে পারেন, ভ্যালু ক্রিয়েট করতে পারেন, যেটার জন্য তারা আপনাকে একটা মনিটারি চার্জ কিংবা মনিটারি একটা বেনিফিট দেওয়ার ট্রাই করবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টা স্কিল নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনি প্রপারলি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি একটা ব্যবসা 2026-এ স্টার্ট করতে পারবেন, এবং 9 মান্থসের মধ্যে আপনি সেটার একটা রেজাল্ট আপনি সামনে পাবেন। আমি আজকে যেসব ফান্ডামেন্টাল স্কিলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সবগুলাই মূলত আমার পড়া রিসেন্ট যেসব বইগুলো আছে সেই বইগুলোর রেফারেন্স দিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং কোন বইটা থেকে কথা বলছি বা কোন বইটা আপনারা পড়তে পারেন সেগুলো নিয়ে আরও বেটার নলেজ গেইন করার জন্য সেই বইটাও আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিব, কিংবা ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব। আপনার যদি মনে হয় দ্যাট একটা ব্যবসা দাঁড় করানোর জন্য আপনার ওয়ান্ডারফুল আইডিয়াস লাগবে, একদম গ্রাউন্ড ব্রেকিং ইনভেনশনস লাগবে আপনার একটা বিজনেস স্টার্ট করার জন্য, তাহলে আপনার ব্যবসা নিয়ে ধারণাটা একটু ভুল। একটা বিজনেস স্টার্ট করার জন্য আপনার প্রথমেই দরকার এন্টারপ্রেনার মাইন্ডসেট। এটা মানে কি? এন্টারপ্রেনার মাইন্ডসেট মানে এটা না দ্যাট আপনি কোনো একটা ফেসবুক পেজ খুলবেন, পেজ খোলার পর আপনার 4-5 জন ফলোয়ার হবে এবং আপনি নিজেকে ফাউন্ডার অ্যান্ড সিইও বলা স্টার্ট করে দিবেন। এন্টারপ্রেনার মাইন্ডসেট হচ্ছে মূলত যখন আপনি একটা সিস্টেম দেখার পর সেখানে আপনি একটা ফ্ল খুঁজে বের করতে পারবেন, এবং আপনার অবজার্ভিং পাওয়ার খুবই শার্প হবে। কারণ আপনি যখন সেই সিস্টেমটাতে একটা ফ্ল বের করতে পারবেন, এবং সেই প্রবলেমটা আইডেন্টিফাই করার পর আপনি সেই প্রবলেমটার জন্য একটা সলিউশন বের করবেন। সলিউশন বের করার পর যখন আপনি সেই সলিউশনটা রাইট মানুষের কাছে কিংবা আপনার টার্গেটেড মানুষের কাছে আপনি যখন পৌঁছে দিতে পারবেন, সেটাই হচ্ছে মূলত এন্টারপ্রেনার মাইন্ডসেট। নট নেসেসারি যে আপনাকে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে সলিউশন ইনভেন্ট করতে হবে এবং সেই সলিউশনটা সেল করতে হবে। নট এক্স্যাক্টলি দ্যাট। আপনি যদি একটু R&D করেন এবং একটু সময় দেন, আপনি দেখবেন দ্যাট আপনার আশেপাশে এখনো এমন কিছু প্রবলেম আছে যেগুলোর সলিউশন আছে ঠিক, কিন্তু আপনি সেটা থেকে একটা বেটার সলিউশন বের করতে পারবেন। ইয়েস, আই অ্যাগ্রি দ্যাট 10% অফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই আইডিয়েশন পার্ট, বাট 90% অফ দ্য টাইম এক্সিকিউশন রানস দ্য মডেল। ব্যবসা দাঁড় করানোর আরেকটা পিলার হলো প্রপার কমিউনিকেশন জানা। কোথায় কোন কথাটা বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন টোনে কথা বলতে হবে, আপনার জানা উচিত যদি আপনি একটা ব্যবসা দাঁড় করাতে চান। কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি যতই ভালো টেকনিক্যাল কিংবা নন টেকনিক্যাল স্কিল শেখেন না কেন, সেটা কোনোভাবেই কাজে দিবে না। কমিউনিকেশন মানে এটা না দ্যাট আপনি খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবেন বা খুব ভালো বাংলায় কথা বলবেন। আপনি কি করেন, আপনার ব্যবসা কিভাবে কাজ করে, এবং আপনি আসলে কোন এক্স্যাক্ট প্রবলেমটা সলভ করার ট্রাই করতেছেন, এই 3টা জিনিস আপনি যদি প্রপারলি 50 ওয়ার্ডের নিচে একটা মানুষকে 30 সেকেন্ড এক্সপ্লেন করতে পারেন যখন আপনার প্রথম দেখা হয়, যেটাকে আমরা বুকিশ নলেজে আমরা এলিভেটর পিচ বলি, এটা যদি আপনি প্রপারলি করতে পারেন, ইউ আর ডান উইথ 90% অফ দ্য ওয়ার্ক। কারণ যখনই আপনি এই 3টা বিষয় প্রপারলি কাউকে এক লাইনে বলতে পারবেন, কিংবা 30 সেকেন্ডের কমে আপনি তাকে এক্সপ্লেন করতে পারবেন, তখন কিন্তু অপর প্রান্তের মানুষটার আপনার প্রতি একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে, যেটার কারণে সে পরবর্তী সময়ে আপনার সাথে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে ট্রাস্ট করতে পারবে। ট্রাস্ট মি when I say this. Clear communication is one of the most basic fundamentals of running a business.
একটা কথা অনেক প্রচলিত আছে, সেটা হচ্ছে ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। এটার মানেটা আসলে কি, কতটা বাস্তব আসলে কথাটা? নেটওয়ার্কিং আপনি বিভিন্নভাবে করতে পারবেন, কিন্তু নেটওয়ার্কিংয়ে একটা থাম্ব রুল হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ করা। দেখেন, যখন আপনি কারোর সাথে কথা বলতে যাবেন কিংবা কারোর সাথে আপনি নেটওয়ার্কিং করবেন, ট্রাই করবেন তার কথার মাধ্যমে তার সাথে রিলেশনশিপ বিল্ড করা, রাদার দ্যান ডিরেক্টলি পিচিং ইউর সার্ভিস বা পিচিং ইউর বিজনেস। আমি জানি দ্যাট আপনি তাকে কোনো একটা কিছু সেল করার ট্রাই করতেছেন, কারণ আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন আমরা কিন্তু সবাই কোনো না কোনো কিছু সেল করতেছি। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ডিটেল ভিডিও বানাবো। সো দেখেন, যখন আপনি কারোর সাথে কথা বলতে যান কিংবা একটা কনভারসেশন আপনি চালান, তখন প্রথমে আপনি ট্রাই করেন তার সাথে কীভাবে একটা রিলেশনশিপ বিল্ড করা যায় বাই হ্যাভিং কমন গ্রাউন্ডস উইথ হিম অর হার। অ্যান্ড যখনই আপনি একটা বিজনেস রান করার ব্যাপারে চিন্তা ভাবনা করেন, তখন কিন্তু আপনার একটা ভালো নেটওয়ার্ক অনেক বেশি দরকার। এবং আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো দ্যাট দেয়ার আর গ্রুপস কিংবা কমিউনিটি যেখানে আসলে অনেকজন আছে যারা আপনার থেকে কিংবা আপনি এখন আপনার যে পরিমাণ নলেজ আছে বিজনেস নিয়ে সেটা থেকে কম জানে, কিংবা আপনি এমন একটা প্রবলেমের কাছে আপনার একটা সলিউশন আছে যেটা অলরেডি তার দরকার। আপনি তখন যাকে যেটা করতে পারেন দ্যাট আপনি তাকে গিয়ে সেই সলিউশনটা পুরোপুরি ফ্রিতে দেন। অ্যান্ড এখানে ইন্টেনশনটা এটাই হবে দ্যাট প্রথমত আমি তাকে ভ্যালিউ দিব আপফ্রন্ট, তারপর তার সাথে আমি রিলেশনশিপ বিল্ড করবো, অ্যান্ড পরবর্তীতে আমি তাকে প্রিমিয়াম চার্জ করব। অর্থাৎ আপনার যে কোর সার্ভিসেসটা আছে সেই কোর সার্ভিসটা আপনি তখন তাকে পিচ করবেন। বাট প্রথমে যদি আপনি তার কাছে গিয়ে আপনার প্রিমিয়াম সার্ভিসটা আপনি চার্জ করে স্টার্ট করেন, তখন দেখা যাবে কি সে বুঝে যাবে দ্যাট আপনি তাকে কোনো কিছু সেল করার ট্রাই করতেছেন, অ্যান্ড তখন আপনাকে সে মূলত ট্রাস্ট করতে চাবে না। অ্যান্ড এটা খুবই স্বাভাবিক। আপনি যদি কোনো একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলেন এবং সে যদি আপনাকে কোনো একটা কিছু হঠাৎ করে সেল করার ট্রাই করে, তাহলে কি আপনি তার থেকে নেবেন? অফকোর্স না। কিন্তু একটা মানুষ যে পাস্টে আপনার যখন একটা প্রবলেম হয়েছিল সেই বিষয়ে, সেই মানুষটা আপনাকে কিন্তু ঠিকই সলভ করেছিল এবং সেটার জন্য সে কিন্তু কোনো ধরনের চার্জ আপনাকে করেনি। সো আপনার সাথে যখন সেই মানুষটার একটা অলরেডি আগের থেকে একটা রিলেশনশিপ থাকবে, তখন কিন্তু সে অটোমেটিক্যালি আপনার থেকে কোনো একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস দিতে দ্বিধাবোধ করবে না, অর্থাৎ আপনাকে ট্রাস্ট করতে দ্বিধাবোধ করবে না। কিছুদিন আগে আমি কিভাবে কলেজ স্টুডেন্টরা কিংবা স্টুডেন্ট হয়ে আপনি কিভাবে প্রপার নেটওয়ার্কিং স্কিলস ডেভেলপ করতে পারেন সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আপনার আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা নিচে অ্যাড করে দিব। ধরেন আপনি বিজনেস লঞ্চ করার জন্য 2026 সালে একটা প্রপার ফ্রেমওয়ার্ক আপনি আইডেন্টিফাই করেছেন, আপনি সেটা নিয়ে রিসার্চ করার পর আপনি সেটা নিয়ে স্কিলসও ডেভেলপ করলেন। কিন্তু আপনি যদি আপনার কথাবার্তার মাধ্যমে কাউকে কনভিন্স করতে না পারেন কিংবা পারসুয়েট করতে না পারেন, তাহলে কি আসলে সেই মানুষটা আপনার থেকে কোনো ধরনের সার্ভিস কিংবা স্কিলস নিবে? কখনোই নিবে না। দেখেন, পারসুয়েশনকে অনেকেই কমিউনিকেশনের সাথে মিলিয়ে ফেলে, কিন্তু দুইটা আসলে পুরোপুরি দুইটা ভিন্ন বিষয় এবং দুইটা ভিন্ন স্কিল। আপনি কত ভালো কমিউনিকেট করেন সেটা কখনোই আপনি ডিসাইড করতে পারেন না আপনি কত ভালো কনভিন্স করতে পারেন। সো প্রপারলি কনভিন্স করতে পারা কিংবা কাউকে আপনার টার্মসে নিয়ে আসা, সেটাও কিন্তু একটা বিজনেস রান করার জন্য একটা ফান্ডামেন্টাল স্কিল। না, আমি কোনোভাবে এটাই মিন করছি না দ্যাট আপনি কাউকে ম্যানিপুলেট করে আপনার আইডিয়াতে কনভিন্স করাবেন। পারসুয়েশন মানে এটা না দ্যাট আপনি কত ভালো মানুষকে ম্যানিপুলেট করতে পারেন, দুইটা কিন্তু খুবই ভিন্ন বিষয়। পারসুয়েশন মানে হচ্ছে লজিক দিয়ে আপনি কিভাবে আসলে মানুষকে অনেস্টলি প্রুভ করতে পারেন দ্যাট আপনার মডেলটা কেন এক্সিস্টিং মডেলগুলো থেকে অনেক ভালো এবং কেন তার আপনার থেকেই সেই সার্ভিস কিংবা প্রোডাক্টটা নেওয়া উচিত। পারসুয়েশনের ক্ষেত্রে তিনটা ফ্যাক্টর অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমত, ক্লিয়ার এক্সপ্লেনেশন দরকার দ্যাট কেন আসলে আপনার মডেলটা বাকি এক্সিস্টিং মডেলগুলো থেকে বেটার। সেকেন্ড অফ অল, আপনার প্রোডাক্ট কিন্তু আসলেই ভালো হতে হবে। মানে আপনি এখানে কোনো ভুগিচুগি কথাবার্তা বললে হবে না, কিংবা কোনো একটা স্ক্যামি প্রোডাক্ট কিংবা এমন একটা প্রোডাক্ট যেটা আসলে প্রপার কাজ করেন আপনি জানেন, সেটা আপনি কোনোভাবে সেল করে দেওয়া বা ভুলভাল প্রমিস করা এভাবে কিন্তু কাজ করে না, সেটা তখন স্ক্যাম কিংবা ফ্রড হয়ে যায়। থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দ্যাট আপনার প্রোডাক্টটা আসলে তার জন্য ফিট করে কিনা কিংবা তার প্রবলেমটা এক্স্যাক্টলি সলভ করে কিনা সেটা দেখা। এই তিনটা ফ্যাক্টর যদি অ্যালাইন করে, তখন আপনার পারসুয়েশনটা মূলত 90% ওয়ার্ক হয়ে যায় অ্যান্ড আপনি খুব সহজেই তাকে কনভিন্স করতে পারবেন। লাস্ট স্কিল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। 2026 সাল আসার পর যেখানে আমাদের কাছে রিসোর্সের ডিফারেন্ট ফরম্যাটস আছে, যেখানে আমরা আগে শুধুমাত্র বই কিংবা পাঠ্যপুস্তকে আমরা মূলত ডিপেন্ডেন্ট ছিলাম, বাট বর্তমান সময় আসার পর পডকাস্ট আছে, অডিও বুকস আছে, তারপর আপনার এআই রিসোর্সেস আছে। এতগুলো রিসোর্সেস থাকার পরও আপনি যদি বলেন কিংবা আপনি যদি মনে করে থাকেন যে স্কিল সিলেকশন হচ্ছে মূলত মেইন প্রবলেম, তাহলে আপনার ধারণাটা একটু ভুল। মেইন প্রবলেমটা হচ্ছে মূলত কনসিস্টেন্সি। বেশিরভাগ মানুষকে দেখবেন 3 মাস কোনো একটা প্রজেক্টে কনসিস্টেন্টলি কাজ করার পর 4 নম্বর মাসে গিয়ে সে বলা শুরু করে কি মার্কেট অনেক বেশি স্যাচুরেটেড, এই স্কিলটা হয়তো কাজ করবে না, অন্য কোনো স্কিল আমার যাওয়া উচিত। অ্যান্ড তারপরে দেখা যায় কি সে
ফ্লিপ করে অন্য কোনো একটা স্কিলে চলে যায়। অ্যাজ আ রেজাল্ট সে কোনো ধরনের পোটেনশিয়াল আউটকাম দেখতে পায় না। 2026 সাল আসার পর আপনি যদি মনে করে থাকেন দ্যাট স্কিল সিলেকশন করা একটা প্রবলেম, কিংবা কোন স্কিলটা আপনি শিখবেন আপনি এখনও জানেন না, তাহলে কিন্তু আমি আপনাকে একটু বলি দ্যাট স্কিল সিলেকশন কখনোই প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে মূলত একটা স্কিল চুজ করে মাথা নিচু করে সেটা কনসিস্টেন্টলি শেখা এবং তারপরে সেই সলিউশনটা এক্সিকিউট করা। আমি আপনাদের সাথে তাই একটা 9 মান্থের একটা ফ্রেমওয়ার্ক আইডেন্টিফাই করেছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আমি আপনাকে মূলত এতটুকু আশ্বাস দিতে পারি দ্যাট এই 9 মান্থ ফ্রেমওয়ার্কটা আপনি যদি 2026 সালে ফলো করেন, তাহলে আপনি যে বিজনেসটা ডেভেলপ করার ট্রাই করছেন সেই বিজনেস থেকে আপনি ইনকাম জেনারেট করা স্টার্ট করতে পারবেন বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। এই 9 মান্থের ফ্রেমওয়ার্কটা খুবই সিম্পল, যেখানে ফার্স্ট 3 মান্থস আপনি শুধুমাত্র সেই ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করবেন, ইন্ডাস্ট্রি লিডার্সদেরকে নিয়ে রিসার্চ করবেন, এবং আপনি যেই মার্কেটে ঢোকার ট্রাই করছেন তাদের মূল স্টেক হোল্ডার্সদেরকে আইডেন্টিফাই করার ট্রাই করবেন, দ্যাট আপনি আসলে কাদের কাছে যাবেন বা কাদের থেকে প্রোডাক্ট সিলেকশন করবেন বা কোথা থেকে আপনি আসলে মূলত স্টার্ট করবেন। এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করার ট্রাই করবেন অ্যান্ড একটা ডিটেল প্ল্যান বানাবেন, দ্যাট আপনি আপনার পরের স্টেপসগুলো কীভাবে নেবেন। তারপরের 3 মাস আপনি জাস্ট মাথা নিচু করে ইউ উইল লার্ন সেলস। অ্যান্ড সেলস শেখার জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে 3টা বই সাজেস্ট করব, যে বইগুলো আপনি পড়লে আমার মনে হয় দ্যাট আপনার কোনো ধরনের বিজনেস কোনো ধরনের ডিগ্রি নাও থাকে, তাহলেও এই বইগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে একটা বিজনেস রান করার জন্য। যেসব নলেজটা দরকার, যে সেলস নলেজটা দরকার, সেই সেলস নলেজের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস বলে দেয় দ্যাট আই রিয়েলি ডোন্ট কেয়ার আপনি কোন বিজনেস মডেলে বিজনেস করবেন বা আপনার বিজনেসে আপনি কোন ফ্রেমওয়ার্কে আপনি দাঁড় করাবেন, এটা পুরোপুরি আপনার উপর। কিন্তু আপনি এটা জেনে রাখেন দ্যাট আপনি যদি প্রপার সেলস না জানেন, আপনি কোনোদিন একটা বিজনেস দাঁড় করতে পারবেন না। আপনি যদি দাঁড় করিয়েও ফেলেন, তাহলে আপনি স্কেল করতে পারবেন না, এবং স্কেল করার সময় আপনার অনেক ধরনের প্রবলেম হবে। সো ইটস বেটার টু স্টার্ট অফ উইথ দ্য বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল স্কিলস ফর রানিং আ বিজনেস। অ্যান্ড লাস্ট 3 মান্থস ওই যে আপনি প্রপার প্ল্যানিং করেছিলেন, সেলস শিখেছিলেন, সেই প্ল্যানিংগুলো আপনি ABC তিনটাই আপনি এক্সিকিউট করবেন, এবং বাকি যে 3 মাস থাকে সেই 3 মাসে আপনি মূলত আপনার যে প্ল্যানটা সবচেয়ে বেশি সেলস জেনারেট করতে পেরেছে ওটার উপর ডাবল ডাউন করবেন। দ্যাটস ইট। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি দ্যাট কোন ফান্ডামেন্টাল স্কিলসগুলো আপনি আসলে ডেভেলপ করতে পারেন একটা বিজনেস রান করার কিংবা একটা বিজনেস লঞ্চ করার আগে। দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। দেখা অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।